আজ বিজেপি যুব মোর্চার ডাকে এবারের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নেতৃত্বে সিপি অফিস চলো কর্মসূচিতে লকেট চ্যাটার্জি সহ বহু বিজেপি সমর্থিত মানুষ যোগদান করেন। মাননীয়া লকেট চ্যাটার্জি বলেন, সারা দেশ ঘুরে আমি দেখেছি মেম্বার অফ পার্লামেন্ট তাকে একটি বিশেষ সম্মান দেওয়া হয়, কিন্তু এই পশ্চিমবঙ্গ পিসির রাজত্বে সম্মান তো দূরের কথা, নির্দিষ্ট অফিসার দেখা পর্যন্ত করেন না। আজকের এই সিপি অফিস ঘেরাও কর্মসূচির কথা জিজ্ঞাসা করলে তিনি জানান, সন্দেশখালীতে 500 টাকার বিনিময়ে মহিলাদের আত্মমর্যাদা বিসর্জন, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি এবং হুগলিতে যে মাফিয়ার রাজ চলছে তার প্রতিবাদে একটি ডেপুটেশন দেওয়াই ছিল উদ্দেশ্য। কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ বিভিন্নভাবে তাদের ওপর অত্যাচার শুরু করে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়। হুগলি জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, অনুমতি দেওয়ার পরেও এইভাবে ব্যারিকেড দিয়ে আটকানোর মানেটা ঠিক বুঝে উঠতে পারলাম না। যদি আটকাতেই হতো তাহলে অনুমতি দেওয়ার প্রয়োজন কি ছিল? তিনি হুমকির সুরে বলেন, এরপর বিজেপি সমর্থকরা পিঠের চামড়া গুটিয়ে নেবে। আজ সিপি অফিস ঘেরাও নিয়ে পুলিশ ও বিজেপি সমস্ত সমর্থকদের মধ্যে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়। সবশেষে আলোচনা সাপেক্ষে 5 থেকে 7 জনকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু তাতেও নেতৃত্বে থাকা লকেট চ্যাটার্জির কথা অমান্য করে বিজেপি সমর্থকদের রাগান্বিত মনোভাব স্পষ্ট ধরা পড়ে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আজকের এই মহামিছিল কি বলবেন? দেখো, আমাদের মুষ্টিমেয় এবং মানুষের হিতে বেশ কিছু দাবি আমরা এখানে নিয়ে এসেছি। এনাদের তো আগে থেকে আমরা চিঠি দিয়েছি, এনাদের অত সমস্যা কিসের? আমরা সন্দেশখালীর ঘটনা তীব্র নিন্দা জানাই। একাধিক বিজেপি কর্মীদের হুগলি সাংগঠনিক জেলা ধরে ধরে বাড়িতে সমন পাঠানো হচ্ছে এই ভোটের আগে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। ঠিক আছে, বারবার আমাদের কোর্টে রাখা হচ্ছে, আমাদের পার্টির কার্যক্রম রয়েছে, তা সত্ত্বেও এই জিনিসগুলো করছে। অনুমোদন নেওয়ার পর আটকানো হলো কেন? একাধিক কেন্দ্রীয় প্রকল্পে চোরে ভরে গেছে হুগলি জেলা, তাদেরকে একবার থানায় পর্যন্ত ডাকে না তৃণমূলের নেতাদের, আর আমাদের বাড়িতে সমন পাঠাচ্ছে, থানায় ডাকছে, কোর্টে পাঠাচ্ছে। কেন এই রকম? এখানে দেখা গেল সাংসদ এসে পুলিশের সঙ্গে কথা বললেন, একটা গেট খুলে দেওয়া হবে, দ্বিতীয় গেটে কিছু হবে না, তা সত্ত্বেও সাংসদের কথা শুনলেন না বিজেপি কর্মীরা, কি বলবেন? সাংসদ অবশ্যই কথা বলছিল, কিন্তু বিষয়টা হয়ে গেছে সাংসদের মেসেজ কার্যকর্তা সামনের সারিতে যারা ছিল, যে সকল কার্যকর্তা, তাদের কান অবধি পৌঁছায়নি। তারা তো প্রথম থেকেই ভাঙছিল। বা আটকাবেটা কেন? ব্যারিকেড আটকাবে কেন? আমরা তো 4-5 দিন আগে আমরা জানিয়েছি যে আমাদের কর্মীগুলোকে এইভাবে কেন টর্চার করা হচ্ছে। তারপরে ওরা যখন আমাকে থানা দিয়ে অ্যাপ্রুভাল দিল যে ঠিক আছে, আপনারা যে দাবি আছেন সুস্থভাবে যাবেন, আপনারা সেই ব্যবস্থা আমরা করে দেবো। এটা সেই ব্যবস্থা সুস্থভাবে ব্যবস্থা করে দেবে। কিসের ব্যবস্থা করেছে? এখানে ব্যারিকেড, থানার সামনে ব্যারিকেড, কিসের ব্যবস্থা? শুধু ব্যারিকেড ভাঙা নয়, যদি এইরকম পরিস্থিতি থাকে আগামী দিন চামড়া গুটিয়ে দেবে বিজেপির ছেলে। আজকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, সারা বাংলা জুড়ে দুর্নীতি চলছে। যে সন্দেশখালী বাংলাতে দেখেছেন, মহিলাদেরকে যেভাবে সন্দেশখালীতে আওয়াজ তুলেছে, একদিকে নরেন্দ্র মোদীজি কোটিপতি দিদি বানাচ্ছেন, 2 লাখ কোটিপতি দিদি বানিয়েছেন অন্যান্য রাজ্যে, আর এখানে আমাদের শেখ শাহজাহানের কাছে ধর্ষণ করা হচ্ছে, মহিলাদের পাঠিয়ে দিচ্ছেন 500 টাকার বিনিময়ে। এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। জব নেই, যুবকরা বেকার থাকতে একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনে, কেউ সুইসাইড করছে, আত্মহত্যা করছে, কেউ খারাপ রাস্তা বেছে নিচ্ছে। শুধু মুখ্যমন্ত্রীর নিজের পরিবারটা শুধু সুখে শান্তিতে থাকবে, বাকিরা যা খুশি করুক তার জানার দরকার নেই। নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে হবে 26-এর নির্বাচনে। আর বিভিন্ন জায়গায় যে নিয়োগ চলছে, নিয়োগ দুর্নীতি চলছে পুরো হুগলি লোকসভা জুড়ে। যেভাবে দাঙ্গা মাফিয়াদের কেল্লা তৈরি হয়েছে, দাঙ্গা মাফিয়ারা তৃণমূলকে ফান্ড দিচ্ছে, ফান্ড দিয়ে তাদেরকে, কারণ দাঙ্গা মাফিয়াদের ব্যবসাটা যেন থাকে, এই জন্য তৃণমূলদের ক্রমাগত পয়সা দিয়ে যাচ্ছে তাদেরকে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। এইসবের বিরুদ্ধেই আমাদের এই সোচ্চার, এই ডেপুটেশন। কেউ নেই আমাদের কথা শুনে তারা
চলে গেছে নাকি সিএম এর ডিউটি, যতই যখনই আমরা আসি তখনই সিএম ডেকে নেয় ওনাদেরকে। আর একটা এমপিকে সাধারণ সম্মান দেয় না। আমাদের যাওয়ার পর সামনে একটা গড়েই একটা ঘর আছে, ক্রাইম সেকশন আছে, সাইবার ক্রাইম সেকশন, ওখানে বলছিল আপনারা বসুন। মানে আমি সারা ভারতবর্ষে দেখিনি, শুধু বাংলা ছাড়া, যে মেম্বার অফ পার্লামেন্ট এখনও আছি তাদেরকেও এখানে সম্মানটা দেয় না। ভেবে দেখুন, একমাত্র ওদের পিসি আর ভাইপো ছাড়া কোনো ওদের লোকেদেরও কোনো সম্মান নেই আমি মনে করি। নির্বাচন কমিশনে এক দফায় ভোটের দাবি করেছে তৃণমূল, কি বলবেন? জানি না ওদের